মাদারীপুরের রাজৈরে পশুর চামড়ার বর্জ্য পুকুরে ফেলার অভিযোগে 10 লক্ষাধিক টাকার মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এক মৎস্য চাষী। একই সঙ্গে বর্জ্যের তীব্র দুর্গন্ধে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। রাজৈর উপজেলার স্লুইস গেট এলাকার একটি সরকারি লিজকৃত পুকুরে দীর্ঘ 2 বছর ধরে মাছ চাষ করে আসছেন নূর ইসলাম শেখ। কোরবানির ঈদকে কেন্দ্র করে স্থানীয় চামড়ার ব্যবসায়ী হারুন ফকির পাশের একটি দোকান ঘরে পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করেন। অভিযোগ রয়েছে, চামড়া প্রক্রিয়াজাত করার সময় বের হওয়া লবণাক্ত ও পচনশীল বর্জ্য পুকুরে ফেলে দেওয়া হয়। এর ফলে পুকুরের পানি দূষিত হয়ে পড়ে। শনিবার সকালে দুপুরের বিভিন্ন স্থানে ভেসে উঠতে শুরু করে রুই, কাতলা, তেলাপিয়া, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ। একের পর এক মাছ মারা যেতে থাকলে ক্ষতির পরিমাণ 10 লক্ষাধিক টাকা ছাড়িয়েছে বলে দাবি করেন খামার মালিক। চামড়া আলো যাইয়া চামড়ার যে হলো মাংস সব ফেলাইছে, তেল তুল ফেলাইছে, প্রায় 150-200 চামড়ার মাথার চামড়া ফেলাইছে, সব মাছ মরিয়ে আছে। আমার মাছ ছিল ফেলাইছিল লবণত পানি, 100 বস্তা লবণ পানি আসছে। চামড়ার যত আধা পিস চামড়ার মাংস ছাড়াইয়া সব ফেলাইছে, বস্তা মরিয়ে। মাছের মৃত্যুতে হতাশ ও ক্ষুব্ধ নূর ইসলাম শেখ অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। অন্যদিকে ঘটনাস্থলে ছড়িয়ে পড়া দুর্গন্ধে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, চামড়ার বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্ত চামড়া ব্যবসায়ী হারুন ফকিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। অভিযুক্ত হারুন ফকির নিজের ভুলের কথা স্বীকার করেছেন, তবে ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আমি সকালবেলা অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ওই ভদ্রলোকরা এসে দ্রুত একটা অভিযোগ দিতে বলেন, আমি লোক পাঠাচ্ছি। মাছ মারে ফেললে 427 ধারার কত লক্ষ টাকার ক্ষতি হয়েছে, এটা ক্ষতিপূরণ একটা অভিযোগ দিতে বলেন। ঠিক আছে।